আমি এখানে একটা হাদিস বললাম যে একবার আল্লাহর শুকরিয়া আদায় করলে, সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, তাকবীর পাঠ করলে আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিন ভর্তি করে নেকি দিয়ে দেয়। তো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, একবার সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার বললে যদি এত নেকি হয়, জান্নাতে যাইতে আর কয় নেকি লাগে? বার 4-5 সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার বললেই তো জান্নাত, নাকি? কথা কি আমার বোঝেন? আল্লাহর জান্নাতে যাইতে কয় নেকি লাগে? কয় স্তূপ নেকি লাগে? কয় পৃথিবী পরিমাণ নেকি লাগে? কত নেকি করলে বান্দা জান্নাতে যেতে পারে? কারণ আপনারা বলতে পারেন, হুজুর সারা জীবন সালাতের ওয়াজ করলেন, শুনলাম, সালাত আদায় করলাম, দানের ওয়াজ করলেন, দান করলাম, করেই যাচ্ছি, সিয়ামের ওয়াজ করেন, রেখেই যাচ্ছি, ভালো কাজ করতে বলেন, মাহফিলে আসতে বলেন, এসেই যাচ্ছি, কত নেকি করলে জান্নাতে যাওয়া যাবে? একটা লিমিট বলে দেন, সেই মোতাবেক করে একটা জান্নাত পাবো বলে আশা করে মরে যাই। আপনারা তো খালি বলেন করে যান, কতক্ষণ করলে জান্নাত হবে একটু বলতে পারেন না? কি বলেন? এরকম একটা প্রশ্ন আপনাদের পক্ষ থেকে থাকার দরকার আছে না নাই? কারো কি আপনাদের জানা আছে কয় নেকিতে জান্নাতে যাওয়া যায়? শ্রোতারা মাশাআল্লাহ 2-4 জন আছে। অনেক বলে না যে অনেক বড় বড় বাঘও ছোট ছোট জঙ্গলে পাওয়া যায়, ঠিক না? আমরা যখন বক্তব্য দিতে বসি, আমরা অনেক সময় বক্তারা নিজেদেরকে সব জানতা মনে করি। আমরা যে সবই জানি, শ্রোতারা যে কিচ্ছু জানে না, এখানে প্রমাণ হয়ে গেল কথাটা সত্য নয়। শ্রোতারা অনেক কিছু জানে, সবাই জানে না। এই জন্য সবাইকে জানানোর জন্য বলছি, হ্যাঁ, আল্লাহর জান্নাতে এক নেকি হলেও যাওয়া যায়। আমি এতদিন জানতাম, আমার জানা বলছি, নাসাই প্রথম খণ্ডের 151 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, ইউকবিলু আলাইহিমা, আল্লাহ তার এই সালাতকে কবুল করে নিয়েছে, বিকলবিহি ওয়া ওয়াজহিহি, বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে একনিষ্ঠভাবে সে আল্লাহর জন্যই 2 রাকাত সালাত আদায় করেছে, আর আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। আল্লাহর নবী বলছেন, ওই 2 রাকাত সালাত কবুল হওয়ার কারণে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দেয়। আমি এটা জানতাম যে 2 রাকাত কবুল, সালাত কবুল হলেও বান্দা জান্নাতে যেতে পারে। আরো গবেষণা করে দেখছি 2 রাকাত সালাতও লাগবে না, এক নেকি হলেও বান্দা জান্নাতে যেতে পারবে। দলিল কোথায়? ইমামে বুখারীর একটি কিতাব রয়েছে, আল আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদের 596 তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। যারা আরবি বোঝেন একটু খেয়াল করেন, আমার তো ইলম কালাম অত বেশি নাই, এজন্য আপনাদেরকে খেয়াল করতে বলছি। হাসানাতুন এক বচন। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তির জীবনের যদি আল্লাহ একটা কল্যাণও কবুল করে, ওই একটা কল্যাণ কবুল হওয়ার কারণে বান্দা জান্নাতে চলে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ করে বলা যাবে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যিনি প্রথম জান্নাতের দরওয়াজাও খুলবেন। জানেন আপনারা, পৃথিবীর কোন মানুষ, আদম আলাইহিস সালাম যদিও পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, কিন্তু তিনি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন না। প্রথম জান্নাতের দরওয়াজা খুলবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কি? সহিহ মুসলিম প্রথম খণ্ডের 382 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আতিবাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা আকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিহাদিন ক্বাবলাকা। আল্লাহ নবী বলছে, আমি প্রথম জান্নাতের দরওয়াজাতে গিয়ে কড়া নাড়ব, ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে, আপনি কে? আকুলু মুহাম্মাদুন, আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন তারা বলবে, বিকা উমিরতু, আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে, লা আফতাহু লিহাদিন ক্বাবলাকা, আপনার পূর্বে যেন কাউকে জান্নাতে ঢুকতে না দেই। তার উপরে দরুদ পড়তে বলেছি, যার উপরে দরুদ পড়লে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন। নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1299। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন।
হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নাম্বার খণ্ড 223 নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার 1300। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নাম্বার খণ্ডের 922 নাম্বার হাদিস। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। জবান খুলে বলছি তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও নাকি মুখই খুলে নাই। এটা যদি ভোটের সময় হতো আর ওই ক্যান্ডিডেট যদি 1 কাপ লাল চা খাওয়ায় হাতের মধ্যে বিড়ি ধরায় দিত, আওয়াজ কি এই থাকতো? ইমানদারির সাথে বলেন, আওয়াজ কি এই থাকতো? খালি আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু, বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন বেটাও ভাই ভাই বলে লাভ দেয়। তখন আপনার আওয়াজ দেখা যায় কত দূর। লুঙ্গি যে কই যায় খবর নাই, মাঝে মধ্যে যে লাভ সারে দেখছেন তো আপনারা মিছিলে, সেখানে আপনার আওয়াজ বের হয় না। শোনেন, পৃথিবীতে আপনার কোনো ভালোবাসার মানুষ থাকতে পারে, পৃথিবীতে আপনার কোনো ভালোবাসার বস্তু থাকতে পারে, তবে আপনি পৃথিবীর সবার চাইতে আল্লাহর নবীকে যদি বেশি ভালোবাসতে না পারেন, আপনি ঈমানের দাবিতে সত্যবাদী নন। আপনি যদি বুখারী আর মুসলিমের মাত্র 20টা হাদিসও পড়ে থাকেন, এই হাদিস আপনি একাধিকবার পেয়েছেন, একাধিকবার পড়েছেন। আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, পৃথিবীর সবার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং আপনি আপনার নেতার নামে যতই জোরে স্লোগান দেন, আপনাকে নেতাকে আপনি যতই ভালোবাসেন, যার জন্য যত ভালোবাসা থাক, আমার আপত্তি ওই জায়গাতে নাই। তবে আমার আপত্তি ওই জায়গাতে যদি ওইটা আল্লাহর নবীর চাইতে বেশি ভালোবাসা হয়ে যায়, আপনি ঈমানের দাবিতে সত্যবাদী নন। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা। সুতরাং মুহাব্বতকে বাড়িয়ে, জবানের জড়তাকে দূর করে, আল্লাহর নবীর উম্মত হিসেবে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন হুজুর ডাইরেক্ট ওয়াজ করা কি আপনারা বোঝেন না? আপনাদেরই প্রশ্নের উত্তর দেয়, কারণ হুজুরদের তো দোষের অভাব নাই। অভাব আছে? হুজুর যদি একটু জোরে হাঁটে, বলে সামনের পাড়াতে খাইতে যায়, জোরে জোরে যাচ্ছে দাওয়াত যেন ছুটে না যায় তাই। আস্তে যদি হাঁটে, বলে পিছন পাড়াতে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারছে না। হুজুর যদি একটু চিকন হয়, বলে মাদ্রাসায় পরে লাটকি, এ তো খাইতেই পারে না। যদি একটু মোটা হয়, বলে মানুষের বাড়ি তো খাই, তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। হুজুর যদি একটু বক্তব্য কম দেয়, খুতবা যদি একটু তাড়াতাড়ি শেষ করে, বলে এই হুজুরের মধ্যে মাল মেডিসিন কিছু নাই, সব খতম হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি শেষ। হুজুর যদি একটু খুতবা লম্বা করে, বলে এরা মাইক পালে আর মিম্বার পালে ওয়াজ ছাড়তে যায় না। হুজুরের যদি লম্বা, পাঞ্জাবিটা যদি একটু খাটো হয়, বলে এই হুজুরের পিছনে নামাজ জায়েজ নাই। যদি জুব্বাটা একটু লম্বা হয়, চার দোকানে বসে বসে দেখে আর বলে হুজুরেরাই কাপড়ের দাম বাড়াইলো, তাহলে বুঝলাম কাপড়ের দাম হুজুর বাড়াইলো, তেলের দাম বাড়াইলো কে? জোরে বলেন, হুজুরদের দোষ আছে না নাই? তো যাই হোক, আপনারা বলতে পারবেন হুজুর সরাসরি ওয়াজ করা বোঝেন না, সময় অল্প দেখছেন, আপনাকে 9:30টায় দিল, আপনার সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ডাইরেক্ট ওয়াজ করা বোঝেন না, এইদিকে 2 মিনিট ওইদিকে 2 মিনিট, খুবই কি দরকার? আপনাদের কি মনে হয় দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ আমরা স্টেজে উঠে যেটাই করি তার পিছনে দলিল আছে, অন্ততপক্ষে আমি রাখার চেষ্টা করি। আমি যে আল্লাহর প্রশংসা করালাম এই বৈঠকে, নবীর শান কিছু বললাম, এটারও দরকার আছে না নাই? কি দরকার রয়েছে? ইমামে তিরমিজির একটি গ্রন্থ রয়েছে সুনানুত তিরমিজি, এখানে তিনি একটি অধ্যায় রচনা করেছেন, কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায় নামে তিনি একটি অধ্যায় এখানে নিয়ে এসেছেন। এখানে 3380তে একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আসাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষরা একটা জনসমাগমের আয়োজন করলো, কিন্তু লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, তারা ওই বৈঠকের মধ্যে তারা আল্লাহর কোনো প্রশংসা করে নাই, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, তারা ওই বৈঠকের মধ্যে নবীর উপরে কোনো দরুদ পড়ে নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাদের সকলের জন্য ওই বৈঠকটা ক্ষতির কারণ হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ চাইলে তাদের মাফও করতে পারে, আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিতে পারে। তাহলে এই বৈঠকগুলো কায়েম করে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বাগমারা থানার
সুযোগ্য প্রভাষক, আজকে জালসায়ে রহমানিয়ার সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, আমি তাকে তার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। তার সাথে সাথে জালসায়ে রহমানিয়া পরিচালনা করার জন্য সার্বিক দায়িত্ব অর্পণ করছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তাহলে এই বৈঠকগুলো কায়েম করে আল্লাহর নবীর উপরে দরুদ, আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আর একবার জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। শোনেন, আপনাদের এইদিকে তো প্রথম এসেছি আমি, লাগাতে হবে এটা। আপনাদের এইদিকে তো আমি প্রথম এসেছি। দুই চারটা ভূমিকাতে কথা না বলে ওয়াজ আমি শুরু করব না। যতটুকু সময় পাই অতটুকুই কথা, বুঝেন নাই? যতটুকু সময় পাই অতটুকুই কথা বলবো ইনশাআল্লাহ। বেশি তাড়াহুড়া করে বলার দরকার নাই, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, যতদূর যায় আর কি। কথা আমার মনে বোঝেন নাই? আজ যে ওয়াজ পুরা শেষ করতে পারবো না এ কি আর বুঝতে বাকি আছে? সুতরাং যতদূর যাই যাক, যেখানে আসবে বক্তা সাথে সাথে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যেই মাহফিলে এসেছেন, অনেক মানুষ বাইরে আছে, এই যে ঘোরাফেরা করছে, চা খাচ্ছে আর বলছে চার দোকানে বসে আমরা তো চা খাচ্ছি। ওদের বুদ্ধি নাই, শুদ্ধি নাই, কিছু নাই। হুজুররা সারাদিন তো বকবক করবে, ওদের বকবক শোনার জন্য কে বসা লাগবে? আশেপাশে কিন্তু বলতেছে। কি বলেন? আপনারা যে আসছেন, ওদের মতে আপনারা বোকা। আপনাদের কি মনে হয়? আপনি আমি কি আমরা বোকা? আমরা কি বোকা? আপনি আমি যে এখানে এসেছি, আমাদের জন্য প্রতিদান আছে না নাই? কি প্রতিদান রয়েছে শুনুন। আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর, শুকরিয়া আদায়কারী। আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর, শুকরিয়া আদায়কারী। মানে আল্লাহ বান্দার শুকরিয়া আদায় করে, মানে আল্লাহ বান্দাকে থ্যাংক ইউ দেয়, মানে আল্লাহ বান্দাকে শুভেচ্ছা জ্ঞাপন করে, ধন্যবাদ জানায়। আল্লাহর একটা নামই হচ্ছে শাকুর, শুকরিয়া আদায়কারী। ওই হাদিসটা আপনার আমার সবার জানা। একটা পতিতা মহিলা সারা জীবন খারাপ কাজ করেছে, একটা কুকুরকে পানি পান করেছে, তৃষ্ণার্ত কুকুরকে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, ঠিক কিনা? ওই হাদিসটা আপনার আমার জানা আছে। একটা লোক, রাস্তার মধ্যে গাছ ছিল, লোকজনের হাঁটতে অসুবিধা হবে, মুসনাদ আহমদে হাদিসটা এসেছে। লোকটা গাছটা কেটে দিল যেন মানুষ, আল্লাহর বান্দা বান্দিরা যেন দুনিয়াতে ভালোভাবে চলতে পারে। তো আল্লাহ বলছে ঠিক আছে, তুমি এই গাছটা কেটে দিলে, তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। এই হাদিসগুলো এতদিন আপনি কিভাবে বুঝতেন? মানে আপনি কোনোদিন কিভাবে ভেবেছেন যে সারা জীবন করলো পতিতালয়ে কাজ, কুকুরকে একদিন পানি পান করালো, আল্লাহ বলছে জান্নাত? করলো তো করলো কি? রাস্তায় একটা গাছ ছিল, কেটে দিছে, আল্লাহ বলছে জান্নাত। করলো তো করলো কি? কি করলো? আল্লাহ জান্নাত দিয়ে দিল। কোনোদিন আপনার মনে প্রশ্ন আসে নাই কেন দিল? কেন দিয়েছে জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর, শুকরিয়া আদায়কারী। তিনি বান্দার প্রতি শুকরিয়া আদায় করে। ওই যে পতিতা মহিলা কুকুরকে পানি পান করালো, আল্লাহ দেখলো, দেখে বলল, ও আমার বান্দি, কুকুরের উপর তোর এত দয়া হলো, আমার একটা সৃষ্টি কুকুরের উপর তোর এত দয়া হলো, এত মায়া হলো। কারণ আল্লাহ নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়ার অধিবাসীর প্রতি দয়া করো, আসমানের অধিপতি আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তো আল্লাহ বলছে, বান্দি, কুকুরকে পানি পান করালি, এত দয়া তোর অন্তরে, তোকে তো একটা ধন্যবাদ দেওয়া উচিত, তোকে তো একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, তোর তো একটা শুকরিয়া আদায় করা উচিত। কেন? আমার একটা নাম হচ্ছে শাকুর। আল্লাহ বলছে, বান্দি, ওই কুকুরকে যে পানি পান করালি, তোর শুকরিয়া স্বরূপ আমি তোকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিলাম। মূলত পানি পান করানোর জন্য জান্নাত না, মূলত আল্লাহর একটা নাম শাকুর। ওই নামের বরকতে, আল্লাহর ওই নামের ফজিলতে আল্লাহ তাকে প্রতিদান স্বরূপ জান্নাত দিয়ে দিলেন। ওই লোকটা রাস্তার গাছ কেটে দিল, কি এমন করলো? আল্লাহ বলছে, বান্দা, রাস্তা দিয়ে হাঁটবে আমার বান্দার বান্দিরা, তোর এত দয়া হলো তাদের উপরে, এত মায়া হলো তাদের উপরে, তোকে তো একটা থ্যাংক ইউ দেওয়া দরকার, তোর তো একটা ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, তোকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। তো ব্যক্তি যত বড়, তার অনুদান ছোট না বড়? তার উপহার ছোট না বড়? মেম্বার সাহেব যা অনুদান দিবে, চেয়ারম্যানের অনুদান তার চেয়ে বড়। চেয়ারম্যান সাহেব যে অনুদান দিবে, এমপির অনুদান তার চেয়ে বড়। এমপি যে অনুদান দিবে, মন্ত্রীর অনুদান তার চেয়ে বড়। প্রধানমন্ত্রী যে অনুদান দিবে, তার চেয়ে বড় না ছোট? তো আল্লাহ তো দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা চলে না, তিনি বেমিসাল। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সেই আল্লাহ যখন বান্দাকে উপহার দিবে, থ্যাংক ইউ দিবে, ছোটটা দিবে কি? তো আল্লাহ বলছে, যা
গাছ কেটে দিয়েছিস, তোর শুকরিয়া স্বরূপ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আমি এই কথা এখানে কেন বললাম? এই যে আপনারা রাত্রিবেলা মশার কামড় খেয়ে, কেউ অনেকের শরীরে অসুখ আছে, অসুখ নিয়ে এসে বসলেন, মশার কামড় খাচ্ছেন, ঘুমকে ত্যাগ করলেন, শুনছেন, আল্লাহ এটা দেখে না? আল্লাহ এটা দেখে না? কেন আমার আল্লাহ বলতে পারে না যে ওই থাইপাড়া এলাকার লোকজনেরা কোরআন আর হাদিস শোনার জন্য তোমাদের এত মনের আকর্ষণ, তোমাদের মনে এত ভালোবাসা, আরে কোরআন আর হাদিস শোনার জন্য এমন করে এসে মাটিতে বসে পড়েছো, ধুলার মধ্যে বসে পড়েছো, আরে তোমাদেরকে তো একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, তোমাদেরকে তো একটা ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, তোমাদের তো একটা শুকরিয়া আদায় করা উচিত। কেন? আমার একটা নাম হচ্ছে শাকুর। যাও, শুকরিয়া স্বরূপ তোমাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। যাও, তোমাদের শুকরিয়া স্বরূপ চাকরির বেতন প্রমোশন করে দিলাম। যাও, যারা কৃষি কাজ করো, তোমাদের আগামী বছরের ফলন ভবিষ্যতে আরো বাড়ায় দিলাম। যাও, যারা বিজনেস করো, দোকান বন্ধ করে ওয়াজ শুনতে গিয়েছো, কাল থেকে তোমাদের বিজনেসে 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ লাভ। আল্লাহ পারে কি পারে না? শুধু পারে মানে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। তাকে বলারও কেউ নাই, তাকে জিজ্ঞেস করারও কেউ নাই, তাকে প্রশ্ন করারও কেউ নাই। কেন করলেন এইটা বলারও দুনিয়াতে কেউ, আসমানে কেউ। তো ওই আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করবে না? অবশ্যই করবে। আর একটা হাদিস বলে আমি আমার মেইন আলোচনাতে চলে যাব। আপনারা যারা এসেছেন এই মাহফিলে, নিশ্চিত আমার বিশ্বাস আপনাদের অন্তরে ঈমানের ছোঁয়া আছে, আপনাদের অন্তরে কোরআন হাদিসের মোহাব্বত আছে, আপনাদের মনের মধ্যে একটা ভালো কোথাও লুকিয়ে আছে, এই জন্য মাহফিলে এসেছেন। কথা বলেন। ভালো মানুষদের সঙ্গে থাকলেও পরকালে জান্নাতে যাওয়া যাবে, জানেন? শুধু যাওয়া যাবে না, আপনি যদি জাহান্নামে যান আর আপনার ওই ভাই বন্ধু যদি জান্নাতে যায়, আপনাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে যাবে, তারপর দুইজন একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কইলেন না? বলেন হুজুর এ কি হাদিস কোন, মাথা ঘুরে পিছন দিকে গেল। আজকে মাথা ঘুরাতে এসেছি, অত কমন ওয়াজ করতে আমি আজকে আসি নাই। কারণ ওই কমন ওয়াজ মানুষ শুনে শুনে এখন বলে হুজুর আপনাদের চেয়ে আমরা বেশি জানি। মানুষকে এমন এখন কিছু বলতে হবে কোরআন হাদিস থেকেই যেন তাদের কাছে নতুন মনে হয়। কথা বুঝতে পেরেছেন? গবেষণা করতে হবে, গবেষণা করে করে কোরআন হাদিস থেকে নতুন তথ্যগুলো মানুষকে দিতে হবে। তো আমি কি বললাম? ভালো মানুষদের সঙ্গে থাকলে, এই ভালো মানুষরা যদি জান্নাতে যায়, আর অনেক সময় তাদের সাথে থাকার কারণে ছিলেন আপনি জাহান্নামে গেছেন, এরা আপনাকে রেখে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, ওরা আপনাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে তারপর জান্নাতে যাবে। দলিল আব্দুল মুক্তাদিরের কাছে ইনশাআল্লাহ দলিলের অভাব নাই। খোলেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস, হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছেন কতক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, দিয়ে বলবেন যা জান্নাতে চলে যা, তোর জন্য জাহান্নাম মাফ, তোর জন্য জান্নাত আমি দিয়ে দিলাম, যা জান্নাতে প্রবেশ কর। এ জান্নাতে প্রবেশ করে না, উল্টা এসে আল্লাহকে কি জানি বলে। হাদিসের ইবারত আসাদ্দা মুজাদালা, আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে শক্ত, মুজাদালা মানে ঝগড়া, মুজাদালা মানে তর্ক, মুজাদালা মানে কথা কাটাকাটি করা। তো আল্লাহ বান্দার সঙ্গে তর্ক করবে, ঝগড়া করবে, এই অনুবাদ আমি করব না। তবে বান্দা আল্লাহকে কি জানি শক্তভাবে বলছে, বান্দা আল্লাহকে কি জানি বারবার বলছে। কে বলছে? মিনাল মুমিনিনা, ঈমানদাররা বলছে। কাকে বলছে? লিরাব্বিহিম, তাদের রবকে বলছে। কি ব্যাপারে বলছে? ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে। আল্লাযিনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, মানে যাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নামে দিল? ওরা বান্দা আল্লাহকে বলছে আল্লাহ ওদেরকে জাহান্নামে দিবেন, হবে না, আমাদের সাথে ওদেরকে জান্নাতে দেন। কিন্তু আল্লাহ জান্নাতে দিচ্ছে, কথা কয় না, আল্লাহ জান্নাতে দিচ্ছে। তারা আল্লাহকে এবার এক পর্যায়ে যুক্তি দিবে, ক্বালু ইয়াকুলুনা, জমার সিগা রয়েছে, ইয়াকুলুনা, এইরকম অসংখ্য অগণিত মানুষ থাকবে, এর সংখ্যা কে ভালো জানে? জমার সিগা রয়েছে। আমি তো বলতে পারি না যে 10 কোটি 5 কোটি 50 কোটি 500 কোটি,
আমি বলতে পারি না, এর সংখ্যা আল্লাহই ভালো জানে। মানে এরকম অসংখ্য মানুষ থাকবে যারা জান্নাত পেয়েও জান্নাতে যাবে না। আল্লাহকে এসে বলবে, আল্লাহ আমার ওই ভাইকে জাহান্নামে দিয়েছেন, জান্নাতে দেন। আল্লাহ আমার ওই বন্ধুকে জাহান্নামে দিয়েছেন, জান্নাতে দেন। আল্লাহ দিচ্ছে না। তারা এক পর্যায়ে আল্লাহকে যুক্তি দিবে, প্রতিপালক রব্বানা, প্রতিপালক ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করত, ফা আদখালতাহুমুন নার, মানে এরা আল্লাহকে এবার বলবে, আল্লাহ একসাথে সালাত আদায় করেছি, একসাথে সিয়াম রেখেছি, একসাথে ইফতার করেছি, একসাথে সাহরি করেছি, একসাথে হজ করেছি, একসাথে উমরা করেছি, একসাথে ভালো ভালো কাজগুলো করেছি, একসাথে মাহফিলের আঞ্জাম দিয়েছি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিলেন, ওদেরকে জাহান্নাম দিলেন। দেন না আল্লাহ জান্নাত, ওদেরকেও দেন না, আমাদের সাথে ওদেরকেও জান্নাতে দেন না। আল্লাহ এক পর্যায়ে বান্দাদেরকে আদেশ দেবেন, ও বান্দারা ইজহাবু, যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, ও জান্নাতীরা জাহান্নামের মধ্যে তোমরা যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। লম্বা হাদিস। তারা জাহান্নামে যাবে, চেহারা আগুনে খায় নাই ওই ভাই বন্ধুদের, খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে নিয়ে আল্লাহকে বলবে, রব্বানা, প্রতিপালক, আখরাজনা, বের করে এনেছি, মানকাদ আমারতানা, আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন এই যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। আর একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে এসেছি ভালো মানুষদের সঙ্গে আছি, লাভে না লসে? যারা বাইরে আছে, চা খায়, চুরি ফিতার দোকানে যুবকরা যুবতীরা ঘোরাফেরা করে, আসলে এরা চুরি ফিতা কিনতে যায় নাই, কসমেটিকেরা যা নিয়ে আসে বেশিরভাগ ডুপ্লিকেট, আসলে এগুলো কসমেটিক কিনতে যায় না, কেউ দেখতে যায় আর কেউ দেখাতে যায়। কথা মনে হয় আমার বোঝেন নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এমন ভাবে জিলাপির দোকানে গিয়ে হুমরি খাচ্ছে, মনে হয় এই নাটোরের নওগাঁর আত্রায়ের মানুষরা জীবনে জিলাপি দেখেই নাই, আজকে প্রথম মাহফিল উপলক্ষে জিলাপি ভাজছে, আজকে দেখছে, এর আগে দেখে নাই। কসমেটিক মনে হয় জীবনে চোখেই দেখে নাই, আজকে প্রথম কসমেটিক দেখতেছে, এই জন্য ওগুলো দেখতে গেছে। আমার তো তাই মনে হয়। এখন মাহফিল মানে এইদিকে নাগরদোলা, ওইদিকে মেলা, ওইদিকে কত খেলা, আরে বাপ রে বাপ, ওইদিকে জিলাপি ওয়ালা সব বসে আছে, আর মাহফিলের জায়গাগুলো ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বাস, ভূমিকাতে আর কথা না, একটু লম্বা বলে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি বেশি সময় পাবো না, হয়তো আর আধা ঘন্টা আলোচনা আমি করব। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক কি, বান্দার উপরে আল্লাহর অধিকার কি, আল্লাহ বান্দার কাছে কি চাই, আর আল্লাহর কথা যদি আমরা শুনি, আল্লাহ যেটা আমাদের কাছ থেকে চায় ওইটা যদি আমরা আল্লাহকে দেই, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবে। টপিক কি বুঝতে পেরেছেন? আবার বলি, আল্লাহ আপনার আমার কাছে কি চাই, আল্লাহর কি অধিকার রয়েছে, কি হক রয়েছে আপনার আর আমার উপরে, আর আমরা যদি আল্লাহর এই হক আদায় করি আল্লাহ আমাদেরকে কি দিবেন। কথা বুঝতে পেরেছেন? ওই হাদিসটা সামনে আনলে ভালো হবে, বুখারীতে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে যে তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার হক কি আর বান্দার প্রতি আল্লাহর হক কি? সংক্ষেপে বলছি। তো বলল না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন তিনি বললেন, বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে কাউকে শরীক করবে না, আর আল্লাহ তার বান্দাকে শাস্তি দিবে না। মানে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিবে। তার মানে আল্লাহর যদি আমরা শুধুই ইবাদত করি, কম হোক আর বেশি হোক, আর এই ইবাদতের মধ্যে যদি আমাদের শিরিক না থাকে, ঈমান ভঙ্গকারী বিষয় না থাকে, জান্নাত দিবে কে? ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আমার ভাইরা, ঈমানের যত্ন নিতে হবে। যে কোনো ওয়াজ করার আগে ঈমান নিয়ে কিছু কথা বলাই দরকার। কারণ একটা মানুষকে সালাতের ওয়াজ করে আপনি কি করবেন? কোন মানুষের যদি ঈমান না থাকে, ওর সালাত আদায় করলেই কি না করলেই কি? একটা মানুষের যদি ঈমানই না থাকে, ও সুদ খাইলেই কি, ঘুষ খাইলেই কি, না খাইলেই কি? একটা মানুষের যদি ঈমানই না থাকে, ও হাসপাতাল করে দিলেই কি, স্কুল করে দিলেই কি, মাদ্রাসা করে দিলেই কি? আমাদের জয়পুরহাটের ভাষায় বলে, যার ঈমান নাই ওর এমনেও জাহান্নাম, অমনেও জাহান্নাম। কথা মনে হয় আমার বোঝেন নাই। সুতরাং সালাতের ওয়াজ করার আগে, জেনার ওয়াজ করার আগে, সুদের ওয়াজ করার আগে, ঘুষের ওয়াজ করার আগে মানুষকে ঈমানের ওয়াজ শোনাতে হবে।
এই জন্য আমার আলোচনার শুরুতে একটু ঈমান নিয়ে কথা বলবো, তারপর ওই যে টপিকটা নিয়েছি ওই টপিকের মধ্যে এই কথাগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন, নাকি কষ্ট হয়ে যাচ্ছে? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা, ঈমানের যত্ন নিতে হবে। ঈমান হচ্ছে কাঁচের গ্লাসের মতো। একটা কাঁচের গ্লাস তৈরি করতে 4 দিন 5 দিন 7 দিন সময় লেগে যায়। ভাঙতে কতক্ষণ লাগে? একটা কাঁচের গ্লাস মেঝেতে